তবে ভাই মানি ব্যাগটা মনে হয় পালায় আসছে। তা আপনি এত সকালে আমার বাড়িতে? সকাল সকালই চলে আসছি। আসলে সকালেই আমার ঘুম ভাঙে। আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? ওই আর যাবো, আমার বন্ধুর বাড়িতে যাইতেছি। আপনাকে কিস্তির টাকা দিতে হইব না, ও চেক রেডি করে রাখছে, ওইটা গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, চলেন তাহলে। চলেন যাই মানে আপনি কই যাবেন? কেন, আপনার সাথে আজকে আমার কোনো কাজ নাই। আপনার থেকে টাকাটা নিয়ে ডিরেক্টলি অফিসে চলে যাব। চলেন আমরা দুজন মিলে গল্প করতে করতে যাই। গল্প কবিতা প্রবন্ধ কোনো কিছু আমার ভালো লাগে না, ভেজাল করে না। তাছাড়া আমার প্রবলেম আছে, আপনার না, আমার প্রবলেম আছে, চারিত্রিক প্রবলেম। কোনো মেয়ে মানুষের সঙ্গে আমি বেশিক্ষণ থাকতে পারি না, মানে 10-15 মিনিট গেলে এরপর কন্ট্রোল করতে পারি না। সুতরাং বিপদে পড়বেন, ভেজাল করেন না। আপনি আপনার কাজে যান, আমার কাজে আমার যেতে হবে। আমি আমার নিজেকে সেভ করে রাখবো। আর আজকে আমার একমাত্র কাজ হচ্ছে আপনার সাথে থেকে আপনার কাছ থেকে টাকাটা উদ্ধার করা। সো আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব, তাহলেই আমার কাজটা হবে। তো মুন্সি, আচ্ছা আপনি না, আমি শোনেন, আমি জীবনে দেখি না, আমার জীবনে এরকম ঘটনা ঘটে নাই। অন্য কেউই কিস্তির টাকা উঠানোর জন্য আপনার মতো এরকম খারাপই করে না, আমার পিছনে লেগে থাকে না। এই কারণেই আজ পর্যন্ত কেউ আপনার কাছ থেকে কিস্তির টাকাটা আদায় করতে পারে নাই। দেখেন, আজকে কিন্তু আপনাকে বকেয়ার 8টা কিস্তির টাকা দিতেই হবে, নয়তো এই ঘরে আপনি মাথা ঢুকাইতে পারবেন না। না না ঠিক আছে, 8টা কিস্তির টাকা আমি তো দিমু, না দিলে আমি লোন নিছি কেন? অবশ্যই দিমু আমি। কিন্তু তাই বলে আপনি তো আমার হুমকি দিতে পারেন না যে আপনি আমার মেরে ফেলাইবেন। আমি তো থানায় জানাবো, আমি তো মামলা করবো আপনার নামে। আমি আপনাকে কখন মেরে ফেলার হুমকি দিলাম? একজন গ্রাহক সময় মতো টাকাটা পরিশোধ না করলে কি পরিণতি হবে সেটা বলছি। দেখেন, কথা ঘুরায় লাভ নাই। এই তাহমিনারে এত কিছু বলে কিন্তু লাভ হবে না। না, কথা তো ঘুরাইতেছি না। আপনি নিজে মুখে বলছেন, আমার বাড়িতে এসে বলছেন যে টাকা না দিলে আপনি আমার খুন করবেন। এইটাই জাস্ট আমি থানায় জানাবো, আর কিছু না। এত বড় একটা মিথ্যা কথা আপনি প্রমাণ করতে পারবেন? দেখেন না কেমনে প্রমাণ করি। আমি জানতাম আপনি ঠিক এমন একটাই কথা বলবেন। এর জন্য আমি সব কিছু রেকর্ড করে রাখছি। আমরা কি চলে আসছি? হ্যাঁ? আমরা কি চলে আসছি? এক কথা 14 বার কেন বলেন? চলে আসছি মানে এত সহজ নাকি? আমার বন্ধুর বাড়ি দূর আছে, 4 থেকে 5টা নদী পার হইতে হবো। খেওয়া নৌকায়, খেওয়া নৌকা বুঝছেন? ডিঙ্গি, ছোট্ট নৌকা। সাঁতার তো জানেন না, নদীতে পড়ে গেলে কিন্তু ডুবে যাবেন, তখন কিন্তু আমি বাঁচাইতে পারবো না। ডুবে গেলে মরে যাব, সমস্যা নেই। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। দেখেন, ডুবে গেলে ডুবে যাবো বুঝলে তো ভালাইলেন, যখন ডুববেন তখন বুঝবেন কষ্টটা কারে কয়। খেলিয়া খামা খা আপনি আমার পিছে পিছে রওনা দিচ্ছেন, দরকারটা কি? ফাও পরিশ্রমটা কেন করবেন? আপনি আপনার অফিসে যান, আমি আমার বন্ধুর বাড়ি যাইতেছি, গিয়া টাকাটা নিয়ে আসি, কোনো প্রবলেম নাই। আমি আপনার সাথে গেলে সমস্যাটা কি? আরে সমস্যা ভাই, আমার বন্ধুর কাছে গিয়া তো আমার